আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আজকে দেখাবো কাঁচা পেঁপে দিয়ে এমন এক তরকারির রেসিপি যা একবার খেলে বারবার বানাতে মন চাইবে। কাঁচা পেঁপে দিয়ে যে এত মজা রান্না হয় জানলে অবাক হয়ে যাবেন। মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই তৈরি সুস্বাদু এই কাঁচা পেঁপের তরকারি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন। রেসিপিটি তৈরি করতে চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার এখানে আমি নিয়ে নিলাম কাঁচা পেঁপে আর কাঁচা আলু। এগুলোকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি এখানে পেঁপে আর আলুগুলোকে এখানে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। তো এখানে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আলু আর কাঁচা পেঁপেগুলোকে আমি এখানে ছেড়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত পেঁপে আর আলুর মধ্যে একটু কালার এসে যায় ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলোকে এখানে তেলের মধ্যে ভেজে নেওয়ার সময় অবশ্যই কিন্তু এখানে ঢাকনাটা দেওয়া যাবে না। ঢাকনা না দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো সুন্দর একটা কালারের জন্য আর এখানে লবণের ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া আর একটু লবণ। এগুলোকে এবার মিশিয়ে নিব। মিশিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি পেঁপে আর আলুটাকে এরকম করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে নেব। আমি এখানে পেঁপে আর আলুটাকে এরকম বড় করে কেটে নিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে পেঁপে আর আলুটাকে আরেকটু ছোট করে কেটে নিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। তো এখানে তেলের মধ্যে এগুলোকে ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটে তুলে রাখলাম। এবার সেম কড়াইটা এখানে ধুয়ে আবারও বসিয়ে দিয়ে দিলাম এখানে প্রয়োজন মতো রান্নার তেল। এরপর দিয়ে দিয়েছি এখানে আস্ত জিরার ফোড়ন। এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ, তার সঙ্গে নিয়ে নিয়েছি এখানে কয়েক টুকরো দারুচিনি আর কয়েকটি তেজপাতা। এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত এখানে পেঁয়াজটা নরম হয়ে যায় বা কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমি ভেজে নেব। তো এখানে টমেটো খুব ভালোভাবে এখানে নরম হয়ে গিয়েছে, সেই সঙ্গে পেঁয়াজটাকেও এখানে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। আদা আর রসুনটাকে এখানে আমি পেঁয়াজের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিব। এবার এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা গোলমরিচের গুঁড়া। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। মশলাটাকে এখানে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি। পানিটাকে এখানে মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন দেখব এখানে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি এখানে অ্যাড করছি যে পেঁপে আর আলুটাকে ভেজে রেখেছি সেগুলোকে এখানে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এখনও আমি মিডিয়ামেই রেখেছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো এখানে ফ্রেশ কিছু ধনিয়া পাতা দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। অবশ্যই কিন্তু মাঝে মধ্যে ঢাকনাটা খুলে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এখানে পেঁপে আর আলুগুলোকে মশলার সঙ্গে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিলে তরকারি রান্নার এই রেসিপির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো অবশ্যই কিন্তু এভাবে কিছুক্ষণ কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে গরম পানি। তো এখানে তরকারির স্বাদের ব্যালেন্স রাখার জন্য অবশ্যই রান্নার সময় গরম পানি ব্যবহার করবেন। পানিটা দেওয়ার পর এবার এগুলোকে একটু মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিব। চুলার আঁচটা এখানে আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি। তো মাঝে মধ্যে ঢাকনাটা খুলে এগুলোকে চেক করে নেবেন আর এগুলোকে একটু মিশিয়ে নেবেন। এতক্ষণে এখানে পেঁপেগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে যে তেজপাতাগুলো দিয়েছি সেগুলোকে আমি তুলে ফেলে দেব। তো এখানে তেজপাতাগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিব ভাজা 5 ফোড়ন গুঁড়া। রান্নার শেষের দিকে যদি পেঁপের এই তরকারির মধ্যে আপনারা 5 ফোড়ার গুঁড়া ব্যবহার করেন, এতে করে যখন রেসিপিটি তৈরি করে আপনারা যখন পেঁপের এই তরকারিটাকে খাবেন তখন এখানে আচারের ফ্লেভারটা পাবেন।
খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। রান্নার শেষের দিকে এভাবে আপনারা ভাজা পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিবেন। তো এখানে আমার লবণটা একটু কম পড়েছে, তাই এখানে প্রয়োজন মতো আরও কিছুটা লবণ অ্যাড করলাম। তো এখানে কাঁচা পেঁপের এই তরকারি রান্নার রেসিপিটি আমার মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে। এতক্ষণে এখানে পেঁপে আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি চেক করে নিচ্ছি যে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে আলু আর পেঁপেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে যে পানিটা দিয়েছি পানিটা শুকিয়ে এ পর্যায়ে এসেছে। তো এখানে আমি এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। কাঁচা পেঁপের এই তরকারির রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভাত, রুটি, পরোটা বা লুচি যে কোনো কিছুর সঙ্গে অসাধারণ লাগবে। আশা করছি আজকের এই কাঁচা পেঁপের তরকারির রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব।